যেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ২ কর্মী বিশিষ্ট একটি সংগঠন ২৯ মিলিয়ন ইউএস ডলার পেয়েছে। তো সেটি দিয়ে তারা কি করেছে? এটার ব্যাপারে যথেষ্ট তথ্য আমরা এখনো জানতে পারি না। অনেক রকমের রিপোর্ট গণমাধ্যম, সামাজিক মাধ্যম, অনলাইন মাধ্যমে আমরা দেখছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এটা অস্বীকার করা হয়েছে। অসত্য হ্যাঁ, বলা হয়েছে। অসত্য বলা হয়েছে। ফলে এর বিস্তারিত না জানলে আমরা বুঝবো না যে কারা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের একটি এনজিও তারা এরকম ফান্ডের অংশ পেয়ে থাকতে পারেন বলে এরকম কিছু রিপোর্ট বের হয়েছে। কোনো কিছুই এখন শতভাগ নিশ্চিত না, নানা রকমের তথ্য আসছে, কিছুটা বিভ্রান্তিকর, কিছুটা আংশিক, কিছুটা ধারণাপ্রসূত। কিন্তু আসলে কারা ওই অর্থ পেয়েছে এবং তারা সেই অর্থ দিয়ে কী করেছে, এটা কিন্তু বিগত সরকারের আমলের কাহিনী। তখন সেটা আমরা জানতে পারবো। ফলে আন্দাজে বা অনুমানের উপরে আমাদের কিছু বলা উচিত না। সরকার এখানে একটা ভালো তথ্য দিতে পারতো যে বিষয়টা খোঁজ খবর নিয়ে ২৯ মিলিয়ন ইউএস ডলার কিন্তু কম না। কোনো একটি প্রতিষ্ঠান যদি সেটি পেয়ে থাকে, এটা সরকারের মাধ্যমেই তো পায়। সরকারের বিভিন্ন চ্যানেলের মাধ্যমেই অর্থটা আসে এবং ইউএসএআইডি বাংলাদেশে কাজ করে। ফলে সরকারের সব কিছুই জানার কথা। ওই সময়ের তথ্য জোগাড় করে কর্তৃপক্ষ যদি কিছু একটা বলতো, আমরা জানতে পারতাম। কিন্তু সরকার মনে হয় বিষয়টা এড়িয়ে গেছে, এটা সত্য না বলে। কারণ এড়িয়ে গেছে যেহেতু আমেরিকার ব্যাপার এবং ইনকামবেন্ট প্রেসিডেন্ট বলেছেন, না তার পক্ষে যাওয়া যায়, না এর তথ্য তুলে ধরে মানে কারো সুবিধা হয়ে যায় কি না, সেরকম ভাবনা থাকতে পারে, ধারণা করছি, সেটা বিষয় না। আর দ্বিতীয়, আপনি যেটি বলছিলেন যে মানুষ তো নানান কারণে অতিষ্ঠ হচ্ছে। অভ্যুত্থানের পর সারা দেশের মানুষ, যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা ছাড়া সারা দেশের সব মানুষ, সব দলমতের মানুষ এই সরকারকে সমর্থন করেছে, স্বাগত জানিয়েছে এবং তারা চেয়েছে এই সরকার এই দীর্ঘ ১৬ বছরের যে স্বৈর শাসনের পরে এসে মানুষকে একটু স্বস্তিতে ভালো অবস্থায় রাখবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই চেষ্টাই সরকার করছে, চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না। এখন ধরেন চেষ্টার কোন জায়গাটা আমরা গুরুত্ব দেখি, সংবিধান সংস্কার বা আরও অনেক বিষয়ের সংস্কার, সেই জায়গাগুলোতে তাদের অনেক বেশি গুরুত্ব আমরা দেখেছি এতদিন, এখনও আছে সেই গুরুত্ব। রাষ্ট্র বদলে ফেলা, সংবিধান বদলে ফেলা, গোটা দেশ উলটপালট করে ফেলা, ইতিহাস এদিক সেদিক করা, এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতে দেখছি, এগুলোর ব্যাপারে গুরুত্ব মনোযোগ বেশি দেখছি। শুধু সরকার না, যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলে প্রধান উপদেষ্টা বলেছেন, সেই অভ্যুত্থানকারী ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, তাদের কিন্তু গুরুত্ব এমন সব জায়গায় যেগুলো অপ্রয়োজন, অবাস্তব এবং সারা দেশের মানুষ চায় কি না সেটাও নিশ্চিত না। কিন্তু মানুষের প্রতিদিনকার যে ব্যাপার, তার দ্রব্যমূল্য, চলাফেরা, জননিরাপত্তা, চাকরি বাকরি, অপরাধের শিকার হওয়া, মব ভায়োলেন্সের কথা আমরা শুরুতে বলেছি, এই জায়গাগুলোতে কিন্তু সেরকম গুরুত্ব নাই। আপনি সংস্কার জনগণের স্বার্থে তো করবেন। এখন ধরেন সংবিধান সংস্কার করে আপনি রাষ্ট্রটাকে আরও বেশি গণতান্ত্রিক করবেন, আরও বেশি মানবিক করবেন, আরও বেশি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবেন, জনগণের সেই সুবিধাটা দেবেন। এটা তো অনেক দূরের লক্ষ্য এবং এটার প্রক্রিয়া শেষ করে বাস্তবায়ন করে তার সুফল দিতে অনেক বছর লাগবে। মানুষ তো প্রতিদিনকার স্বার্থ নিয়ে এখন ভাবছে, অনেকে হয়তো সে পর্যন্ত বেঁচেও থাকবে না। যারা এখন বেঁচে আছে তারা প্রতিদিন প্রতিনিয়ত যে সংকটগুলো মোকাবেলা করছেন, বললাম যে দ্রব্যমূল্য, চলাফেরা, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা, আপনার নানা রকমের অপরাধ, সন্ত্রাস, তার চাকরি বাকরি, অনেক কিছুর ব্যাপার আছে। এই জায়গাগুলোতে কি কোনো সংস্কারের উদ্যোগ আমরা দেখছি? যেই বিষয়গুলি বললাম এগুলো নিয়ে কোনো সংস্কার কমিশন হয়েছে? এই যে ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, যানজট ঢাকা শহরে একটা বড় সংকট, এটা বহু বছর ধরে আছে। কিন্তু এইটা সরকার চাইলেই যে উন্নত করা যায় তার প্রমাণ হচ্ছে আমরা স্কুলের ছোট ছোট বাচ্চাদের আন্দোলনের পরে ঢাকা শহরের চিত্র দেখেছি না? পুলিশ ছাড়া, সরকার ছাড়া, প্রশাসন ছাড়া এই বাচ্চা বাচ্চা ছেলেরা জনগণের সমর্থন নিয়ে গোটা ঢাকা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনলো। তারা উজির নাজির কাউকে ছাড়ে নাই, যারা বেআইনি কাজ করেছে, ট্রাফিক সিগন্যাল মানে নাই, লাইসেন্স ছাড়া গাড়ি চলেছে, সবাইকে ধরেছে। সবার সমর্থন ছিল, সরকারও এটা চুপচাপ দেখেছে বা এক ধরনের সমর্থন দিয়েছে। তার মানে চাইলে ২৪ ঘন্টার না, ১২ ঘন্টার মধ্যে ঢাকা শহরে যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এইটা ২ কোটি মানুষের শহরে অনেক বড় একটা সংকট। এই কাজে কি কোনো কথা শোনেন, কোনো উদ্যোগ দেখেন, কোনো সংস্কার দেখেন? দ্রব্যমূল্যের কথা বাদ দিলাম, তারা এত বছর বলেছে, আমরাও বলেছি যে
আপনার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ে, মাফিয়ারা এই কাজ করে, মজুতদারিরা এই কাজ করে, সরবরাহকারী এই কাজ করে, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত, আমদানি থেকে ভোক্তা পর্যন্ত এই পুরো যে সরবরাহ চেইন, এখানে নানান অপকর্ম হয়। তারা সরকারের দলের মানুষ, তারা সরকারের অংশ হয়ে কাজটা করে, সরকার তাদেরকে মদত দেয়। ওই সরকারও নাই, ওই সিন্ডিকেটও নাই। তাহলে কারা করছে? কেন বন্ধ করা যাচ্ছে না? আমরা একজন জাদ্রেল ব্যবসায়ীকে এনে বাণিজ্য উপদেষ্টা দায়িত্ব দিলাম, তিনি কি করেছেন এই কমাসে? কিচ্ছু করতে পারেন নাই। উনি আসার পরে উনি তেলের দাম বাড়িয়ে দিয়েছেন, সিন্ডিকেটের পক্ষে কাজ করেছেন, এখন পর্যন্ত কোনো সাফল্য দেখাতে পারেন নাই। তার মানে আমার আপনার প্রতিদিনকার যে সমস্যা সারা দেশের 20 কোটি মানুষের, সেখানে কোনো সংস্কার নাই, নজর নাই, কোনো উদ্যোগ নাই, ব্যাপার নাই, আছে আজ এই রকম নিয়ে।